কিছু পচা আলু, কিছু ডিম, কিছু পেঁয়াজ ছাড়া আর কিছুই নেই মুখ্যমন্ত্রীর স্বাদের সুফল বাংলা বিপণীতে। একেবারে ঘটা করে 2022 সালে মন্ত্রী বেচারাম মান্না এই সুফল বাংলা বিপণীটি ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একেবারে ঘটা করে উদ্বোধন করে গিয়েছিলেন। এই যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখাবো সেই চিত্র। দেখতে পাচ্ছেন একেবারে ভাঙাভাঙি অবস্থা। আপনাদেরকে মুখ্যমন্ত্রীর স্বাদের এই সুফল বাংলা বিপণীর চিত্রটি দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সুফল বাংলা বিপণীতে। মুখ্যমন্ত্রীর স্বাদের প্রকল্প যেটি 2022 সালে কৃষিমন্ত্রী বেচারাম মান্না একেবারে ধুমধাম সহকারে উদ্বোধন করে গিয়েছিলেন। ঘটা করে উদ্বোধনের সময় একেবারে ভর্তি ছিল এই সুফল বাংলা বিপণীটি। মূলত সাধারণ মানুষের চাহিদাকে সামনে রেখে সাধারণ মানুষ যাতে এখান থেকে বাজারের তুলনায় কম জিনিসপত্র, কম সবজি কম দামে পান, তার জন্যই এই সুফল বাংলা বিপণী। এবং সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই সুফল বাংলা বিপণী উদ্বোধন হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই সেই সুফল বাংলা বিপণীর চিত্র দেখুন। সেই অর্থে কিছু মালই নেই, একেবারে ফাঁকা, ফ্রিজ খারাপ, ফ্রিজগুলি বন্ধ। এবং এখানে যে সমস্ত ট্রে রয়েছে যখন উদ্বোধন হয় তখন ভর্তি ছিল এই ট্রেগুলি, এখন একেবারেই ফাঁকা, খালি, কিছুই নেই। ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বহু মানুষের এই সুফল বাংলা বিপণীটি তাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে খোলা হয়েছিল, কিন্তু এখন এই সুফল বাংলা বিপণী একেবারে সব কিছুই ফাঁকা। দেখতে পাচ্ছেন একেবারে ধুলো পড়ে গিয়েছে, এই সমস্ত মালগুলি এক্সপায়ার হয়ে গিয়েছে, এইগুলি আর বিক্রি হবে না। শুধুমাত্র কিছু আলু, কিছু পেঁয়াজ আর কিছু ডিম ছাড়া সুফল বাংলা বিপণীতে কিছু আর পাওয়া যাবে না। দাদা, এইভাবে এই অবস্থা কদিন, মানে ফাঁকা একেবারে? আমাদের এখানে মূলত সবজি বিক্রয় করা হয়। হ্যাঁ, আর সবজি এখন যেহেতু আমরা রাখতে পারছি না, কারণ বাইরে আমাদের স্টল করা দরকার, ভেতরে রাখলে আমরা দেখতে পাচ্ছি না, তাই সবজি ভেতরে রেখে আমরা নষ্ট করতে চাইছি না। আর বাইরে যে করতে চাইবো, এখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকেরা তারা বাধা দিচ্ছে, বেচতে দিচ্ছে না। এখানে আমরা কেন বেচতে দিচ্ছি না তারা জানে। আমরা এখানে স্টল করতে চাই, স্টল করার জন্য আমাদের বাস পড়ে আছে। আপনাদের ইচ্ছেটা কি? আমরা করতে চাই, আমরা এখানে তো মেনলি সবজি যাতে কৃষকের বাড়ি থেকে এসে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, ওটা তো আমরা চাই। কিন্তু এখানে লোকেরা বাধা দিচ্ছে, করতে দিচ্ছে না। এখানে লোকাল জনপ্রতিনিধিরা বাধা দিচ্ছে? জনপ্রতিনিধি, হ্যাঁ, বলা যেতে পারে। ও, না হলে তো আমরা এখানে প্রস্তুতি যে এখন তো সুফল বাংলায় কিছুই নেই, আলু আর পেঁয়াজ ছাড়া, আলু পেঁয়াজ ডিম ছাড়া রাখতে পারছি না। এই জন্য আমাদের তো সবজি বেচা উপলক্ষ। এই যে ট্রেগুলো দেখছেন খালি, এগুলোতে তো সবজি ভর্তি থাকতো বিভিন্ন প্রকারের। আমাদের হাটের সাথেও যোগাযোগ সবকিছুই আছে। এরকম কতদিন ধরে চলছে? প্রায় বছর দুয়েক তিনেক চলছে এরকম? মানে উদ্বোধনের প্রায় পর থেকে? না, উদ্বোধনের প্রায় পর থেকে না, এই হচ্ছে মাস 4-5 হবে। তার আগে তো প্রায় বন্ধই থাকতে? না, খোলাই থাকতো, আপনারা খেয়াল করেন। মানুষ আছে কিনতে? হ্যাঁ, অবশ্যই আছে। মাল তো নেই একদম। আলু, পেঁয়াজ, রসুন, ডিম মার্কেটের থেকে বহু কম দামে, যেগুলো আমরা মানে সবজির আন্ডারে পরে দৈনন্দিন চাহিদার আন্ডারে। ডিম কত করে? ডিম কত করে দিচ্ছে? 6 টাকা করে। আমরা কত কম নিতে পারি? একটাও কিনতে পারি? হ্যাঁ, একটাও নিতে পারি, একটা কিনতে পারি। আর আলু? আলু বাজারের তুলনায় কি আলু, পেঁয়াজ, রসুন কি দাম কম? অবশ্যই কম। মানে রসুন কত করে? রসুন 15 টাকা করে। 15 কেজি? 100। 150 টাকা কেজি। আর পেঁয়াজ? পেঁয়াজ হচ্ছে 20 টাকা করে কেজি। আর আলু? আলু 14 টাকা করে। এখন মার্কেটে কত যাচ্ছে? মানে বাজারে 16-15 যে যেরকম দিচ্ছে, তার তুলনায় একটু সুবিধাই রয়েছে, অনেকই সুবিধা। আমার প্রশ্ন হলো, আপনাদের ডিম তো লোকালি কিনছেন, মানে পোষাচ্ছে কি করে? আপনাদের সাবসিডি দিচ্ছে? এখানে সাধারণ মানুষরা কি করছে, যারা এই বন্যা অথবা বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগকে উপলক্ষ করে দাম বাড়িয়ে নিচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, সেটা কিনা বেশি দামে দিচ্ছে। ও, মানে যেদিকে যত বন্যা দেখবেন সেখানে তত বেশি দাম। কতক্ষণ খোলা থাকে এটা? এটা খোলা থাকে সারাদিনে, টিফিন টাইমের জন্য একটু যাই, রাত্রি 9টা পর্যন্ত। কজন রয়েছেন আপনারা? আমি আছি, আরেকজন আছে। সকাল 9টা থেকে? হ্যাঁ, সকাল 9টা থেকে রাত্রি 9টা। আর কোনো মানে উইকেন্ড হলিডে নেই? উইকেন্ড বলতে সানডেটা হাফ বেলা হয়। আচ্ছা। আর হচ্ছে এমনি দুপুরে টাইমে, টিফিন টাইমে যতটা। আপনি কি আশা করছেন এটা আবার ফ্লাওয়ারিশ হতে পারে, মানে আবার? হ্যাঁ, অবশ্যই হতে পারে, যদি এনারা কোনো বাধা না দেয় আর বাইরে স্টল করতে যদি কোনো বাধা না পায়, অবশ্যই হতে পারে। ক্রেতা পাবেন আপনারা?
হ্যাঁ, ক্রেতারা অবশ্যই আসে, তারা খোঁজে, কিন্তু হচ্ছে এই যে ভেতরে রাখলে এখানে যেহেতু দেখছেন ব্যাকে আমাদের ফ্রন্টটা যেটা হুম দেওয়াল তৈরি, এটা যদি কাঁচের হতো তাহলে বাইরে থেকে সি থ্রু করা যেত যে ভেতরে কি সেল হচ্ছে। হুম এমনি বাইরে থেকে দেখে মনে হয় যে একটা অফিসে অফিস জাতীয়, ক্রেতাদের কাছে মানে মিস ইনফরমেশন, অফিস ভেবে তারা আসছে। বুঝতে পেরেছি। আর আপনার নাম আর ডেজিগনেশনটা কি? আমার নাম সুরজ দোলই। হ্যাঁ, সুরজ দোলই। সুরজ দোলই। হ্যাঁ, আর আমি কন্যগড়েই থাকি। কোনো থাকেন আপনার মানে অফিসিয়াল ডেজিগনেশন? এই সুফল বাংলা বিপণীর কে আপনি? আমি এখানে স্টল ম্যানেজার। স্টল ম্যানেজার। আচ্ছা আচ্ছা, সুফল দোলই স্টল ম্যানেজার। সুরজ সুরজ দোলই স্টল ম্যানেজার। শুনলেন এখানে এই সুফল বাংলায় তখন বহু কেমিক্যালবিহীন, ক্ষতিকারক রংবিহীন খাদ্য সামগ্রী যখন খুলেছিল, যখন ওপেন হয়েছিল তখন কিন্তু ভর্তি ছিল। এখন বেশ কিছু কারণে কিন্তু সেগুলো এখন রাখা যায়নি এবং একেবারে ফাঁকা। এইরকমই মুখ্যমন্ত্রীর স্বাদের যে প্রকল্প সুফল বাংলা, সারা রাজ্য জুড়েই হয়তো এরকমই চিত্র। তবে ঘাটালের চিত্রটি আপনাদেরকে দেখালাম, এই যে ঘাটালের সুফল বাংলার কী অবস্থা, যেটি একেবারে 2022 সালে মন্ত্রী বেচারাম মান্না, কৃষিমন্ত্রী বেচারাম মান্না সহ অনেকেই এসে ধুমধাম সহকারে উদ্বোধন করে গিয়েছিলেন। তার আজ এই বেহাল দশা, ভেতরে কোনো মালপত্র নেই, কয়েকটি আলু পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া আর কিছু নেই। ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সুফল বাংলা বিপণনের কাছ থেকে আমি ছিলাম রবীন্দ্র, স্থানীয় সংবাদ।